না, আমার কিন্তু এটা মনে হয় না। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল। তবে কি হয়, মানে উনি তো আগে ডেকে ফেলেছিলেন ওকে, সেই জন্য হয়তো, মানে উনি তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে কাজ করেন না। গেলি আইবাবু তো খুব স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? ভেতর ভেতর কিছু একটা ঘটেছে জানো। কি ঘটেছে বলো তো? না না, আমি বুঝতে পারছি না, মানে আমার বলা ঠিক হবে কিনা জানি না। আমার মনে হচ্ছে এসিপি স্যার শ্রেষ্ঠ ম্যামের প্রতি দুর্বল হয়ে পড়েছেন। কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার যেন কেমন একটা মনে হচ্ছে। শ্রেষ্ঠ ম্যামের অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, তাছাড়া এসিপি স্যারের সঙ্গে কথা বলার সময় শ্রেষ্ঠ ম্যাম একটু রুখে রুখে কথা বলতেন, এখন তো তেমনভাবে বলছেন না। তাছাড়া এসিপি স্যারও ওনার কথাটা বারবার কাটিয়ে দিচ্ছিলেন, যেন এটা কোনো বড় অপরাধী নয়, কোর্টে কতদিন সময় লাগবে, আদৌ সময় লাগবে কিনা, কোনো বিচার হবে কিনা, কোনো প্রমাণ নেই, এইসব কথা উনি কেন বলছিলেন? জানো তো, এটা না আমার খুব একটা মানে অবাক লেগেছে। উনি যেন কেমন ওই ইন্টারেস্টটা শো করলেন না। অথচ দেখো, এর আগে যতবার কিছু ঘটেছে ওনারই কিন্তু ইন্টারেস্ট ছিল। উনি অনেক সময় নিজের থেকে ইনিশিয়েটিভ পর্যন্ত নিয়েছেন। আর আজকে আজকে এইসবের তো কোনো মানে হয় না। হঠাৎ আজকেই শ্রেষ্ঠ ম্যাম আমার বিপদ ঘটাচ্ছেন তা তো নয়, এর আগেও তো উনি আমার বিপদ ঘটিয়েছেন। তাহলে তাহলে তখন উনি অ্যালার্ট হননি কেন? এখন হঠাৎ করে অ্যালার্ট হচ্ছেন কেন বলো তো? ভ্যালিড প্রশ্ন। ইয়েস, তো আমার কি মনে হয় জানো, এসিপি স্যারের এত দুর্মতি হবে না যে সব কিছু জানার পরেও শ্রেষ্ঠ ম্যামের সঙ্গে কোনো, তোমাদের শ্রেষ্ঠ ম্যাম, তার সাথে কোনো সম্পর্ক তৈরি করবে। দুর্মতির কি আছে? কার কখন কাকে ভালো লাগে তুমি কি আমাকে কিছু মিন করলে মোর? একদিন তোমারও তো ওকে ভালো লেগেছিল, এর মধ্যে তো কোনো ভুল নেই। তখন তো আমি কোনো পরিচয় পাইনি, কিন্তু এসিপি স্যারের সঙ্গে যখন ওর আলাপ হয়েছে তখন তো এসিপি স্যার ওর ব্যাকগ্রাউন্ড অলরেডি জানে, ওর পরিচয় জানে, ও কিরকম মানুষ সেটাও জানে। হয়তো ভালো লেগে গেছে বলে উনি সব কিছুকে অস্বীকার করছেন। সেটা যদি করে থাকে সেটা তো খুবই আনফরচুনেট। এরকম তো করার কথা নয় মোহর। যাকে ছাড়ো ওসব কথা। না না, ছাড়বো কেন আমি, তুমি বলো তো? আর তুমি এরকম একটা অ্যাকিউজ আমায় করতে পারলে? হ্যাঁ, আরে বাবা, আমি তো ছেড়েই দিয়েছিলাম, তুমি তো নতুন করে এটা শুরু করলে। আমি তো কিছু শুরু করিনি। হ্যাঁ, করেছো, অস্বীকার করার কিছু নেই, বুঝলে? আমি কি করেছি? তুমি কি করেছো সেটা বুঝতে পারছো না? তুমি তো এক্ষুনি বললে। তুমি যে কথাটা বললে সেটা কি আমার জন্য খুব সম্মানজনক? হ্যাঁ, কি আশ্চর্য, যা সত্যি আমি তো তাই বলেছি। তুমি শুধু সত্যের একটা মুখই দেখতে পাও, বাকি সত্যগুলো দেখতে পাও না। কিন্তু এই মুখটাও তো সত্যি, এটাও তো ঠিক। হ্যাঁ, একটা সময় এটা সত্যি ছিল, কিন্তু আজকে তো এর থেকে বড় মিথ্যে কিছু হয় না। সেটা যখন তুমি জানো তখন বারবার এক উদাহরণ দাও কেন? তুমি এত রিয়াক্ট কেন করো? মানে কেন করছো এই কথাগুলো বললে? আমি তো সেটাই বুঝতে পারছি না। না না, এখন যখন সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, সমস্ত সম্পর্ক চুকে গেছে, তখন এইভাবে রিয়াক্ট করার তো কোনো কথা নয়। না, তুমি আমাকে একটা আন্ডার কথা বলবে, আমি কোনো রিগ্রেট করবো না, এটা তো হতে পারে না। তাহলে কি, তাহলে তোমার আগে থেকে ভেবে কথাগুলো বলা উচিত ছিল। হ্যাঁ, সেই সব ভুল তো আমারই। না, তুমি তো এই কাজটা ভুল করেছো। তুমি সব কিছু জানো, সব কিছু জানার পরে তুমি এই রেফারেন্সটা বারবার দেবে কেন? আরে বাবা, আমি তোমার কাছে কিছু লুকোইনি, তোমার কাছে কিছু লুকানো নেই আমার। কি রেফারেন্স দিয়েছি? আমি বলেছি একদিন তোমার ওকে ভালো লেগেছিল, এর মধ্যে অন্যায়ের কি আছে? আমি তো এটা বলিনি যে শ্রেষ্ঠ ম্যামকে তোমার আজও ভালো লাগে, তুমি ওকে আজও ভালোবাসো। একটা কথা প্রসঙ্গে কথা বলেছি আর তুমি
শোনো মো, কথাটা না বুঝে বলতে হয়। কখন কোন প্রসঙ্গে কি কথা বলছে এটা মাথায় রাখতে হয়। দুমদাম কথা বলে দিলি হলো না। হ্যাঁ, সব তো আমারই খারাপ, সব ক্ষতি তো আমারই হলো। আমার রেজাল্টের ক্ষতি হলো, আমার পরীক্ষা খারাপ হলো, আমাকে ভালো করে পরীক্ষা দিতে দেওয়া হলো না। এর সঙ্গে আবার এই কথাটা আসছে কেন? এই কথাটা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। আমার সবকিছু জানা সত্ত্বেও আমি লিখতে পারিনি, আমাকে লেখার সময় দেওয়া হয়নি। মিথ্যে বদনাম করা হয়েছে, সবার সামনে আমাকে অপ্রস্তুত করা হয়েছে। আমি যখনই এগুলো মনে করি আমার সারা শরীরে আগুন জ্বলতে থাকে। আর সেই কারণে আমি জীবনে যা করিনি এবার তাই করছি। আমি কোনোদিনও কারোর প্রতি ভিন্ডিকটিভ হইনি, কিন্তু এবার শ্রেষ্ঠাদির প্রতি ভিন্ডিকটিভ হয়েছে। অথচ যেখানে গিয়ে ভেবেছিলাম আমি আশ্বাস পাবো, উনি অন্যায় প্রতিবাদ করবেন, সেখানে দেখলাম ব্যাপারটা ডাইলুট হয়ে গেল। এখন আমার মনের ভেতরে কি চলছে তা তোমাকে বোঝাতে পারবো না শঙ্খ। না না, কিছু ডাইলিউট হয়ে যায়নি। আরে বাবা, কালকে তো আমি স্টুডেন্টদের সঙ্গে মিটিং করবো। শোনো, যাদেরকে শ্রেষ্ঠ এতদিন ধরে খেপিয়েছে তাদেরকে সকলকে ডেকে আমি জানাবো হোয়াট ইজ হোয়াট। এসবের কি লাভ হবে? শোনো, এসবই লাভ হবে। কেস করে কতদিনে কি হবে না হবে, তারপরে ডকুমেন্ট কবে জমা পড়বে না পড়বে, তার থেকে এটাই ভালো। তবে এটা প্রমাণ হয়ে গেছে, এতে এই প্রমাণটা যথেষ্ট দেওয়া যাবে। আর এই প্রমাণ দেওয়ানোর ব্যবস্থাটা আমি করব। যে স্টুডেন্টস এতদিন ধরে তোমাকে ভুল বুঝে এসেছিল, চেষ্টাকে ঠিক ভাবছিল, তাদের সামনে আমি প্রমাণ করে দেবো চেষ্টা কতটা ভুল। আমাকে যারা ভুল বুঝেছিল তারা চিরকাল আমাকে ভুলই বুঝবে। শ্রেষ্ঠা ম্যামের দোষ তারা কোনোদিনও দেখতে পাবে না। আমাদের তো চেষ্টা করতেই হবে। তাছাড়া তো শুধু ওরা নয়, যারা তোমাকে পছন্দ করে সেরকম স্টুডেন্টস তো আছে, তাদের সঙ্গে কথা বলবো, তাদের সত্যিটা জানাবো। শোনো মো, এই সত্যের মুখোমুখি চেষ্টাকে কিন্তু দাঁড়াতেই হবে। একজন হলেও ওকে প্রশ্ন করবে কেন এত বড় অন্যায়টা ও করেছে। আমার স্টুডেন্টদের প্রতি আমার সেই ভরসাটা আছে। এসিপি স্যার যদি শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে সত্যি কাজের বাইরে কোনো সম্পর্ক রাখে, তাহলে আমি অন্তত এসিপি স্যারের সঙ্গে আর কোনো কথা বলতে পারবো না, আর কখনো ওনাকে মেনেও নিতে পারবো না আমাদের শুভার্থী হিসেবে। একদিনই সবটা ভুলে যেও না মোহাম্মদ। এসপি স্যার আমাদের জন্য অনেক কিছু করেছেন, আজ উনি আমাদের জন্য করবেন এটা তো আমি বিশ্বাস করি। যিনি শ্রেষ্ঠা ম্যামের জন্য করতে পারেন, তিনি মোহরের জন্য একই সঙ্গে করতে পারেন না, এটা তো পরিষ্কার। তার মানে দেখো, এসিপি স্যার যদি শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে মেলামেশা শুরু করে, তাহলে তো এসিপি স্যার সবসময় শ্রেষ্ঠা ম্যামের কথাই ভাববে, ওনার জন্যই করবে। আর শ্রেষ্ঠা ম্যামের অন্যায় হলে উনি আড়াল করতে চাইবে, তাহলে উনি তো আমার ন্যায়ের বিচার করতে পারবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর যেদিন থেকে আমি বুঝতে পারবো ঘটনাটা সত্যি, সেদিন থেকে অন্তত আমার ন্যায় বিচারের জন্য আমি এসিপি স্যারের কাছে যাব না। আমি এটা একবার সত্যি জেনে নিতে চাই না যে ভদ্রলোক এটা কি সত্যি কোনো স্ট্র্যাটেজি নিয়েছে। না প্লিজ, তুমি অন্তত একটু আমাকে সম্মান দাও। তুমি তো আমার ব্যাপার নিয়েই কথা বলবে, আর আমি চাই না তুমি এই ব্যাপার নিয়ে এসপি স্যারের সঙ্গে কোনো কথা বলো। যদি ওনার কিছু বলার থাকে উনি নিজেই বলবেন, যে জানতে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। অনেক ছোট হয়েছে, আমি আর ছোট হতে পারবো না শ্রেষ্ঠা ম্যামের কাছে।